আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে ধন্যবাদ। আন্দোলনে একটা জিনিস প্রমাণ হয়েছে, জনগণের বিজয় হয়তো সময়ের ব্যাপার। যুবদল ঢাকা মহানগর দক্ষিণের পরিপূর্ণতাভাবে মহানগর দক্ষিণের সাধারণ তারেক রহমান সাবেক ছাত্রদল ভট্টাচার্য এনামুল হক জানান স্বপ্ন দেখেছেন আগামী ফেব্রুয়ারি মাসে সাধারণ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে এবং তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়িত হবে। বাংলাদেশে একটি গণতান্ত্রিক একটি মানবিক রাষ্ট্র আপনারা এই সিনিয়র মার্কেট পর্যন্ত এই জায়গাটিতে অবস্থান করবেন। যুবদলের দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক জনাব, সদস্য সচিব রিনুল ইসলাম নয়ন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বহুবার বলা হয়েছে এই মুহূর্তে যারা অনেকে দাঁড়িয়ে আছে, ছবি তুলতেছে, বিষয়টা দৃষ্টিগত লাগছে, দয়া করে আপনারা নিচে নামবেন। আমাদের নেতৃবৃন্দ যারা আছেন এগুলো ফলো করছেন, এগুলো নিয়ে পরে ব্যবস্থা নেওয়া হবে। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে বিপ্লব ও সংহতি দিবসের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে রেলওয়ে ইতিমধ্যে আপনারা দেখেছেন, এই পল্টন ময়দান, পল্টন পার্টি অফিসের সামনে থেকে আমাদের ফকিরাপুর মোড় থেকে কাকতাল পর্যন্ত নতুন লোকারণ্য হয়ে গিয়েছে। আমাদের রেলে একটু পরেই শুরু হবে। যে রেলে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকে রেলতে অনেক আগে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন স্বৈরাচারী হাসিনার দেশসহ দিনগুলোতে যে কোনো সিনিয়র নেতা সাংবাদিকদের সাথে কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, তাদের একজন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জননেতা ডক্টর আব্দুল মঈন খান স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই। উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অবস্থান করবে। সেখানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব রফিকুল আলম মঞ্চে, সদস্য সচিব জনাব তানভীর আহমেদ জমিরের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণের সকল নেতৃবৃন্দ সেখানে অবস্থান করবেন। ইতিমধ্যে আমাদের আপনার যুবদল আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আঠারো যুবদল আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ভাই আপনি পিছনে চলে আসেন, আপনাদের সঙ্গে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সিনিয়র সহ সভাপতি, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নেতা জননেতা জনাব ইয়াসিন আলী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা জনাব এরফান জিলানী, উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সংগ্রামী সভাপতি সাবেক নন্দিত ছাত্রনেতা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব বাহরান আমাদের মাঝে উপস্থিত হয়েছে। যারা দাঁড়িয়ে আছেন পাঁচবার বলছে, পাঁচবার শুধু এটাই বলতে থাকি। এরপর তারা যুবদল বহুবার বলছি, আমার বললে বারবার বলতে থাকবো, তাইলে অনেক
আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মঞ্চে নির্বাহী কমিটি ছাড়া অন্য যারা আছেন আপনাদেরকে রামপুরা থানা যুবদল, উত্তরা পশ্চিম থানা যুবদল, উত্তরা পূর্ব থানা যুবদল, যারা উপস্থিত হয়েছেন ভাটারা থানা যুবদলের আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যুবদলের নেতৃবৃন্দ মোবাইলের সামনে অবস্থান করবেন। চকমাজার থানা যুবদল মানবা পক্ষীকে যুবদলের সংগ্রামে আহ্বান যুবদলের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছে ধন্যবাদ জানাচ্ছি। জাতীয়তাবাদী ছাত্রদলের সংগ্রামী সভাপতি সভাপতি রাখি মিছিল রাখি সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন ছাত্রদলের নেতৃবৃন্দকে নিয়ে অনুষ্ঠান করবেন। নাইকেন্দ্রের মোড়ে জাতীয়তাবাদী মহিলাদের নেতৃবৃন্দ আপনারা অবস্থান করবেন। স্কাউট মার্কেটের সামনে জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক ইসলাম বাবুরের নেতৃত্বে কৃষক দলের নেতৃবৃন্দ স্কাউট মার্কেটের সামনে অবস্থান করবেন। রাজনের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আপনারা অনুষ্ঠান করবেন। আমাদের অফিসের সামনে ভিক্টোরি থেকে অফিস পর্যন্ত মুক্তিযুদ্ধ দল এবং পেশাজীবী দলের বিভিন্ন নেতৃবৃন্দ বলছি তো আপনাদেরকে গুলশান থানার নেতৃবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিমানবন্দর থানা না, বিমানবন্দর থানা যুবদল আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শ্রমিক দলের আর্থিক সভাপতি মহাসভায় আপনার একটা নাম বলা হবে না, ব্যানার না থেকে সিঙ্গেল নাম বলা হবে না। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। নাম বলা হয়ে গেছে। চায়না মার্কেটের সামনে জাতীয়তাবাদী ধন্যবাদ জানাচ্ছি। চায়না মার্কেটের সামনে বাচ্চা থানা বিএনপি, বাজারা থানা বিএনপি, রামপুরা থানা বিএনপি যারা এসছেন আপনাদের ধন্যবাদ। আপনারা চায়না মার্কেটের সামনে সেখানে চলে যাবেন। সিটিহাট মার্কেটের সামনে আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান সদস্য সচিব জাকির হোসেন লোকের নেতৃত্বে জাপাতের নেতৃবৃন্দ আপনারা চায়না সিটিহাট মার্কেটের সামনে অবস্থান করবেন। চায়না মার্কেটের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন সদর এবং শ্রমিক দলের প্রধান সমন্বয়ক জনাব শামসুর রহমান শিবুর নেতৃত্বে শ্রমিক দলের নেতৃবৃন্দ আপনারা চায়না মার্কেটের সামনে অবস্থান করবেন। উলামা দলের এই ধরে এরকম বললে নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই রেলি পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি বিএনপি সংগ্রামী মহাসচিব সাবেক নেত্রী মন্ত্রীদের জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। মঞ্চে যারা অবস্থান করছেন আমি বারবার বলছি আপনারা
বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে আজকে এই র্যালি পূর্ব সমাবেশে আজকে আমাদের মাঝে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী মহাসচিব এবং এই র্যালি উদ্বোধন করবেন সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি আজকে 50 বছর পূর্তি জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস আমরা এই র্যালি পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করবেন, এরপর র্যালি শুরু করব। শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করার আহ্বান জানাচ্ছি অন্য দলের বিপ্লবী সদস্য সচিব অ্যাডভোকেট মৌলানা মোহাম্মদ আবুল হোসেনকে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفار. صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি আসুন আমরা সকলে দোয়া সুবহান আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين لك الحمد والصلاة الذي كتب الغريب রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই, মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠান আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শেরেবাংলা নগরে জিয়া উত্তরে চিরনিদ্রায় শহীদ আছে। মেহরবানি করে আমাদের নেতাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিন। রব্বুল আলামিন মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে দেশের জন্য যে কাজ করেছে ভালো কাজগুলোকে নজর করে দাঁড়িয়ে করে আপনি তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিন। রব্বুল আলামিন তার কলিজার টুকরা পাক রহমান কুতুবাইকে জান্নাতবাসী করে দিন। আমাদের নেত্রী গণতন্ত্রের মাতাকে পরিপূর্ণ সুস্থ পরিবেশ এবং আমাদের জন্য পূর্ণ মঞ্জুর করে দিন। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক 1000 কিলোমিটার দূর থেকে এই দেশ এবং জাতির জন্য নিরলসভাবে কাজ করে দিচ্ছে। আল্লাহ এদেশে আমাদের নেতার অনেক প্রয়োজন। এদেশে এসে সবার মধ্যে মায়ের মধ্যে এবং জাতির খেদমতের তৌফিক দান করে দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. لا إله إلا الله محمد رسول الله. এবারে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছে ঢাকার মহানগর উত্তরের বিপ্লবী আহ্বায়ক বাংলাদেশ ন্যাশনাল টিমের সাবেক ক্যাপ্টেন জনবীর মোহাম্মদ মানুষের নেতা জনতা আমিনুল হককে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছে। আজকের এই 7ই নভেম্বর জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস এই 50 বছর পূর্তি উপলক্ষে আজকের এই র্যালি অনুষ্ঠান